আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইট ফর্ম অফ ভার্বস। এ পর্যায়ে আজকে আমরা একটা নিয়ম শিখব। নিয়মটা হলো সেন্টেন্সের মধ্যে যদি লাস্ট কথা থাকে, যেমন লাস্ট ইয়ার বা লাস্ট নাইট, লাস্ট নাইট এরকম যদি কিছু থাকে, লাস্ট কথাগুলো থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে। সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। যেমন যদি বলা হয় যে এরকম কোন সেন্টেন্স দেওয়া থাকে, হি ব্র্যাকেটের দেওয়া থাকলো টু পাস দি এস হচ্ছে এক্সামিনেশান, HC এক্সামিনেশান এখানে লেখা থাকলো লাস্ট ইয়ার, এক্সামিনেশন লাস্ট ইয়ার। তাহলে দেখতে হবে আমাদের এখানে যে লাস্ট কথা আছে, লাস্ট ইয়ার। তাহলে আমাদের ধরে নিতে হবে যে সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে হলে এই ভার্বটা, আপনার প্রিন্সিপাল ভার্বটা পাস্ট ফর্ম হবে। এখানে টু পাস আছে, প্রেজেন্ট ফর্ম আছে, এটা পাস্ট ফর্ম করতে হবে। তাহলে হি, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করার নিয়ম জানি, সাবজেক্ট তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে এখানে পাসের পাস্ট ফর্ম হলো পাস্ট, পাসের পাস্ট ফর্ম পাস্ট। হি পাস্ট দি এসএসসি এক্সামিনেশন, এসএসসি এক্সামিনেশন, লাস্ট ইয়ার, এখানে লাস্ট ইয়ার, তাহলে আমাদের সেন্টেন্সটা এখানে ভার্বের রাইট ফর্ম অফ ভার্ব হলো পাস্ট। আর এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ দি সাবজেক্ট, এই সাবজেক্ট হলো হি, এর সঙ্গে ভার্বের পাস্ট ফর্ম বসছে পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে। এই হলো একটা নিয়ম। আমাদের দেখতে হবে সেন্টেন্সে লাস্ট কথা থাকে, লাস্ট ইয়ার বা লাস্ট নাইট, এরকম যদি কিছু থাকে তাহলে সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে। এখানে পাস আছে, এটা পাস্ট ফর্ম, আমরা রাইট ফর্ম অফ ভার্বে লিখলাম পাস্ট। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।